ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকে আমি এই ভিডিওতে দশম শ্রেণীর বাংলার পার্ট 7 নিয়ে আলোচনা করব। তো আসো দেখা যাক। প্রথম প্রশ্নের উত্তরটা এইটা, হরিদাস জীবনে সত্যি একটা নাটকীয় বৈচিত্র্য আছে, তার উত্তর এইটা। এরকম করে শুরু করে এখানে দ্বিতীয় কোশ্চেনে বক্তা হচ্ছে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের অভিষেক নামক কাব্যাংশ থেকে গৃহীত উদ্ধৃত পংক্তিটির বক্তা হলেন বীর শ্রেষ্ঠ ইন্দ্রজিৎ। তারপর দেবী লক্ষ্মী থেকে কথা জানান পর্যন্ত লেখো এবং সবশেষে এটা যোগ করে দাও, এটাই ছিল তার, অর্থাৎ দেবী লক্ষ্মীর আগমনের কারণ। তাহলে দ্বিতীয় উত্তর সম্পূর্ণ। 1-3 কোশ্চেনের উত্তরটা এইটা, হাই বিধি বাম মম প্রতি বক্তাকে তিনি এমন কথা কেন বলেছেন, এর উত্তর এখানে আছে। 1-4 উত্তরটা এখানে আছে, অট্টরোলের হট্টগোলের স্তব্ধ চরাচর, চরাচর শব্দের অর্থ কি, আর চরাচর স্তব্ধ। 1-5 উত্তরটা প্রথমে কথাশিল্পী শরৎচন্দ্র চিত্র থেকে পকেটে কি আছে পর্যন্ত লেখো এবং শেষে এইটুকু যোগ করে দাও, গিরিশ মহাপাত্রের ট্যাঙ্ক থেকে পাওয়া যায় 1 টাকা ও গন্ডার 6 পয়সা, পকেট থেকে পাওয়া যায় একটি লোহার কম্পাস ও ফুটরুল, এছাড়া বিড়ি, দেশলাই ও গাঁজার কলকেও পাওয়া যায়। 2-1 উত্তরটা এর উত্তরটা পাশে লেখা আছে, জয়ধ্বনি মধ্যলোপী কর্মধারায় সমাস। 2-2টা আছে, দেবতা বাধা যজ্ঞ জুপে পাষাণ স্তূপে, এখানে উত্তরটা লেখা আছে যজ্ঞ জুপে এবং পাষাণ স্তূপ। 2-3টা এখানে লেখা আছে, আমি এখন তবে চললাম কাকাবাবু। কাকাবাবু যিনি কাকা তিনি বাবু, সাধারণ কর্মধারয় সমাস। 2-4 উত্তরটা হিন্দু মুসলমানের মাতৃভূমি গুলবাক এই বাংলা, ব্যাসবাক্য হিন্দু মুসলমানের, আর এটা হচ্ছে দ্বন্দ্ব সমাস। 2-5টা আছে, তার শোকে মহাশোকী রাক্ষসাধিপতি, এটা হচ্ছে রাক্ষসাধিপতি, রাক্ষসদের অধিপতি সম্বন্ধ তত্ত্ব। আমার এই ভিডিও আজকে খুব ভালো লেগেছে, তাহলে এক্ষুনি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দাও।